শুভ সন্ধ্যা সবাইকে। তো অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে জন্মাষ্টমীর। এদিকে দেখো আমি মালা গেঁথে নিয়েছি আর আমার ননদিনী এসে সমস্তটা সাজিয়ে দিচ্ছে দেখো। তো হাতে হাতে সাজিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু গোপালের জন্মদিন, তো এই জন্য দেখো সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছি। তারপর আমার বরমশাই আমাকে তিলক পরিয়ে দিচ্ছে দেখো। এটা হচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার। দেখো বরের হাতে সুন্দর করে সাজা অনেক ভাগ্যের ব্যাপার। তো দেখো এখানে গোপু সোনাকে চান করানো হচ্ছে, মাধবকেও। সব থেকে মজার জিনিস কি জানো তো, যে সত্যি মানে যাকে ভালোবাসো না মন থেকে, সব কিছুই ভগবান সেটা সুন্দর করে দেয়। প্রথম যখন আমার বিয়ে হয়েছে তখন ছিল মানে কিছুই ছিল না। তো আমি আস্তে আস্তে আমার গোপুকে আনি। তো গোপু আসার পর এসছে হচ্ছে আমার মাধব। তারপর আসছে আমার ফুটফুটে একটা সন্তান। আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, মানে আমি মা হতে চলেছি। তো এর থেকে আনন্দের কিছু হয় না। তো ব্লগগুলো তোমরা দেখো। আর ব্লগগুলো একটু দিতে লেট হচ্ছে, যেহেতু আমি রিসেন্টলি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি। তার জার্নিটা জানো তো তোমরা, যে কীভাবে মানে সেই জার্নিগুলো আমি পার করছি। শরীর অনেক ব্যস্ততার মধ্যে, মানে অনেকটা খারাপ থাকা সত্ত্বেও আমি নিজের হাতে উপোস করে দেখো জন্মাষ্টমী পালন করছি। রাধা অষ্টমীটাও করবো অবশ্যই। আর আমার ছেলেদেরকে সুন্দর করে আমি নিজের হাতে গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। যদিও আমার বর আর আমার শাশুড়ি মিলে আমাকে হেল্প করছে দেখো। তো আজকে আমার বড় উপোস আছে, আমার শাশুড়ি মাও উপোস আছে। তো দেখো সমস্তটা গুছিয়েছি। আর নতুন ঠাকুর ঘরে চলে এসেছি, নতুন ঘর বানানো হয়েছে ওদের জন্য দেখো। আর এটা আমার বর নিজের হাতে বানিয়েছে সিংহাসনটা। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে। এখানে বরণ করছি, আরতি করছি, সমস্তটা মানে কি বলবো, এতটা সুন্দর করে হবে সেটা আমি জানি না। আর এই আনন্দে আমার শাশুড়ি মা বাড়িতে কীর্তন দিয়েছে। তো আজকে কীর্তন হচ্ছে বাড়িতে, সেইগুলো তোমাদেরকে শোনাতে পারছি না। তো আমি ব্লগেই বলে দিচ্ছি। এখানে আমার বর দেখো সমস্তটা আমার থেকে দেখে দেখে ও পুজো করছে। ও খুব ভালোবাসে পুজো করতে, আর আমি বরাবরই পুজো করতে ভালোবাসি। তাই নিজেই গোপু সোনাকে নিজের বাড়িতে নিয়ে এসেছি দেখো। তো আমি ভগবানের কাছে চাইবো যেমন এরা যেমন আছে সেরকম ফুটফুটে সুন্দর একটা গোপাল আমার ঘরে যেন আসে, এটাই ভগবানের কাছে চাওয়া। তোমরাও প্লিজ আশীর্বাদ করো যেন সুন্দর একটা গোপু সোনা আসে আমার ঘরে। তো রাধারানী আসলেও কোনো অসুবিধা নেই, যেই আসুক সেই যেন সুস্থভাবে আসে। আমি অনেকটা কথা বলতে তোতলে যাচ্ছি, একটা না কথা বলছি। তো তো দেখো দুজনকে আমি সুন্দর করে কোলে নিয়েছি। আর আমার দুটো ছেলেকেই কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর সবাই রাধে রাধে লিখে দিও। তো প্লিজ আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমরা দেখে জানিও। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে দিতে, এরপরে ব্লগগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। প্লিজ টাটা।